আজকে শুরু করব ক্যালকুলাসের অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কার্ভেচার। এটা বিএসসি ম্যাথামেটিক্স অনার্স এবং পাসের সিলেবাসে রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের সিলেবাসেও রয়েছে। চলো এবার ভিডিওটা শুরু করি। কার্ভেচারের বাংলা হলো বক্রতা, অর্থাৎ কোনো একটা কার্ভ কোনো বিন্দুতে কি হারে বাঁকছে। একটা ছবির দ্বারা বোঝানোর চেষ্টা করছি। মনে করো এই একটা কার্ভ নিলাম, এই বিন্দুটা আছে, এই বিন্দুতে আরও দুটো কার্ভ নিচ্ছি, এই একটা কার্ভ আর এই একটা কার্ভ। এটা 1 নম্বর কার্ভ, এটা 2 নম্বর কার্ভ, এটা হচ্ছে 3 নম্বর কার্ভ, আর এই বিন্দুটার নাম দিলাম এ। তাহলে স্পষ্টতই দেখো এ বিন্দুতে 1 নম্বর কার্ভটা যতটা না বেঁকে আছে তার থেকে বেশি বেঁকে আছে 2 নম্বর কার্ভটা, তার থেকেও বেশি বেঁকে আছে 3 নম্বর কার্ভটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে 1 নম্বর কার্ভের কার্ভেচারটা না যতটা আছে তার থেকে বেশি কার্ভেচার আছে 2 নম্বর কার্ভটা, তার থেকে বেশি কার্ভেচার আছে 3 নম্বর কার্ভটার। কার্ভেচার মানে তাহলে কি হলো না, একটা কার্ভ কোনো বিন্দুতে কি হারে বাঁকছে সেটাকেই বলা হয় কার্ভেচার। তো দেখো আমি ডেফিনেশনটা ওই জন্য এখানে লিখে দিয়েছি, দ্য কার্ভেচার অফ এ কার্ভ ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য কার্ভ কার্ভস। মানে কোনো একটা বিন্দুতে একটা কার্ভ কি হারে বাঁকছে সেটাকেই আমরা বলবো বক্রতা। এবং এই বক্রতাকে ডিনোট করা হয় কে, এই কেটাকে বলা হয় কাপ্পা। কাপ্পা এই লেটারটা দ্বারা এই কার্ভেচারটাকে আমরা ডিনোট করব, ঠিক আছে? তাহলে এই কার্ভেচার এটাকে ডিনোট করা হবে কে দিয়ে, এই কেটাকে বলা হবে কাপ্পা। এবারে দেখো রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার বোঝার জন্য আমি এই ছবিটা মুছে আরেকটা ছবি আঁকছি। মনে করো এই একটা কার্ভ আছে, তো এই কার্ভটাকে আমরা কোনো বৃত্তের অংশ কল্পনা করে, মনে করো এইটুকু কার্ভটা যে আছে না, এই কার্ভটাকে কোনো বৃত্তের অংশ কল্পনা করে আমরা একটা বৃত্ত আঁকলাম। বৃত্তটা খুব একটা ভালো হলো না, কারণ আমি ভালো আঁকতে পারি না। যাই হোক, তো এই যে বৃত্তটা হলো, এই বৃত্তের নিশ্চয়ই একটা রেডিয়াস থাকবে। এই যে এইটা মনে করো তার রেডিয়াস, এই যে রেডিয়াসটা হবে এই রেডিয়াসটাইকে বলা হবে রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? এবং এই রেডিয়াসটাকে ডিনোট করা হয় রো অক্ষর দ্বারা, এখানে আমি লিখে দিচ্ছি রো, ঠিক আছে? তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হলো না, কোনো একটা কার্ভের অংশকে আমরা বৃত্তের অংশ কল্পনা করে যদি আমরা বৃত্তটাকে কমপ্লিট করি, সেই বৃত্তটার যে রেডিয়াস অর্থাৎ বৃত্তটার যে ব্যাসার্ধ হবে তাকেই আমরা বলবো রেডিয়াস অফ কার্ভেচার, ঠিক আছে? আচ্ছা, এবারে বলছি রিলেশন বিটুইন কে অ্যান্ড রো। কে মানে তো বলাই হয়েছে কার্ভেচার, আর রো মানে বলা হয়েছে রেডিয়াস অফ কার্ভেচার। এই দুজনের রিলেশন হচ্ছে কি বলো তো, কে সমান 1/ρ, বা তোমরা বলতে পারো রো সমান 1/k, ঠিক আছে? মানে একটা অপরটার অনন্যক, ঠিক আছে? আশা করি এতদূর ক্লিয়ার। এবার তোমাদের আমি কে ইকুয়াল টু 1/ρ এই যে রিলেশানটা আছে এই রিলেশানটাকে একটু ফিল করানোর চেষ্টা করব, মানে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি তার জন্য দুটো ছবি আঁকছি। মনে করো এই একটা কার্ভের অংশ নিলাম আর এই একটা কার্ভের অংশ নিলাম, ঠিক আছে? তো প্রত্যেকটা কার্ভই বাঁকা, মানে এদের প্রত্যেকের বক্রতা আছে। তাহলে কে বেশি বাঁকা না, এইটা হচ্ছে বেশি বাঁকা, তার মানে কার্ভেচারটা কার বেশি, এটার থেকে এটার বেশি। তার মানে এটা আমি লিখছি মোর কার্ভেচার, আর এটা হচ্ছে লেস কার্ভেচার। এবার আমরা রেডিয়াস অফ কার্ভেচার আনার জন্য আমরা এটাকে সার্কেলের অংশ কল্পনা করে আমরা এক একটা করে সার্কেল আঁকবো। মোটামুটি একটা আঁকছি, আমি একদমই আঁকতে পারি না, আগেই বলেছি, খুবই বাজে একটা সার্কেল এঁকেছি, তো তোমরা ভালো করে এঁকে নিও, ঠিক আছে? আর এখানেও একটা সার্কেলের অংশ কল্পনা করে আমরা এটাকেও একটা সার্কেল আঁকছি। এবার দেখো প্রত্যেকেরই একটা রেডিয়াস আছে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে রেডিয়াস, এই রেডিয়াসটাকে বলা হবে রো দিয়ে, আর এখানেও একটা রেডিয়াস আছে রো দিয়ে, ঠিক আছে? তাহলে এবার দেখো এইখানে লেস কার্ভেচার হচ্ছে আর এখানে মোর কার্ভেচার হচ্ছে, আমি আগেই বলেছি, এবং এইটা হচ্ছে রেডিয়াস, এইটা হচ্ছে রেডিয়াস। তাহলে এবার রেডিয়াসটা কার বেশি দেখো, এইটা কিন্তু অবশ্যই বড় এই রেডিয়াসের তুলনায়। তাহলে এখানে কি লিখছি আমি, মোর কি রেডিয়াস, আর এটা হচ্ছে লেস রেডিয়াস। কার তুলনায় না, এই দুজনের সাপেক্ষে আমি বলছি, আর কিন্তু কোনো কার্ভ নেই। তাহলে দেখো লেস কার্ভেচার হলে মোর রেডিয়াস হচ্ছে, আর মোর কার্ভেচার হলে লেস রেডিয়াস হচ্ছে। তার মানে বুঝতেই পারছো কার্ভেচার বাড়লে রেডিয়াস কমবে,
আর কার্ভেচার কমলে রেডিয়াস বাড়বে। তো ওই জন্য দেখো এখানে যদি রেডিয়াসটা যদি ওই জন্য k=1/ρ লেখা হয়েছে, অর্থাৎ এই রেডিয়াসটা যদি বেড়ে যায় তাহলে কার্ভেচারটা কমে যাবে, আর রেডিয়াসটা যদি কমে যায় কার্ভেচারটা বেড়ে যাবে। আশা করি ব্যাপারটা ফিল করতে পেরেছো। এবার দেখো এক্সামে তোমাদের কি বার করতে দেবে না, রেডিয়াস অফ কার্ভেচার বার করতে দেবে। কোনো একটা কার্ভের ইকুয়েশন দিয়ে দেবে, সেখান থেকে বলবে রো বার করতে, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার। এবার ওই জন্য দেখো আমি দুটো ইকুয়েশন তুলেছি, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কার্তেশিয়ান ইকুয়েশন যদি দেয়, আর এটা হচ্ছে আর কার্তেশিয়ান ইকুয়েশন না দিয়ে যদি প্যারামেট্রিক ইকুয়েশন দেয়। এছাড়াও আরও ধরনের ইকুয়েশন হয়, যেমন পোলার ইকুয়েশন, ইন্ট্রিনসিক ইকুয়েশন, পেডাল ইকুয়েশন, অনেক ধরনের ইকুয়েশন হয়। তবে বেসিক্যালি এই দুটোই পড়ে। তবে এছাড়াও কোনো চিন্তার কারণ নেই, আমি তোমাদের পোলার কার্ভ, ইন্ট্রিনসিক কার্ভেরও ফর্মুলা দিয়েও আমি অঙ্ক করাবো। তো আগে ফর্মুলাগুলো বলে দিই, তারপর অঙ্কগুলো আসবো। দেখো কার্তেশিয়ান ইকুয়েশন যদি y=f(x) দেয়, তাহলে রেডিয়াস অফ কার্ভেচারটার ফর্মুলা হচ্ছে 1 + y'² তার হোল টু দি পাওয়ার 3/2 বাই y'। ঠিক আছে, y' মানে কি? y' মানেটা হচ্ছে তোমরা জানো, y' মানে হচ্ছে dy/dx ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর y'' মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y/dx2। অর্থাৎ যদি কোনো কার্তেশিয়ান ইকুয়েশন দেয়, সেখান থেকে আমরা y' মান বার করব এবং y'' মান বার করব, তারপরে মানগুলো বসিয়ে দিলে যে অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে রেডিয়াস অফ কার্ভেচার। এবার এখানে একটা জিনিস লক্ষণীয়, একটা রেডিয়াস অফ কার্ভেচার মানে কি, আমাদের যে কাপটা দেবে সেটাকে সার্কেলের অংশ ধরে সার্কেলটাকে কমপ্লিট করলে যে রেডিয়াসটা পাওয়া যাবে সেটা অবশ্যই পজিটিভ হবে। তা ওই জন্য কী করা হয়, আমাদের কিছু কিছু বইতে দেখবে যেরকম মডিউলার সাইনটা দিয়ে দিয়েছে, যাতে করে আমাদের মানটা নেগেটিভ এলেও আমরা পজিটিভে কনভার্ট করে নিতে পারি। ঠিক আছে, তো অবশ্যই মডিউলার সাইনটা দেওয়া উচিত, কারণ রেডিয়াস অফ কার্ভেচার তো আর নেগেটিভ হতে পারবে না। এবার তোমরা বলবে আমি গোটাটার উপরে কেন মডিউলার সাইন দিলাম না? কারণ দেখো এখানে y'-এর স্কোয়ার আছে, তার মানে এটা কোনোদিন নেগেটিভ আসবে না। নেগেটিভ আসলে শুধুমাত্র এইটা নেগেটিভ আসবে, ওই জন্য খালি এটায় মডিউলার সাইনটা দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এইটা দিয়ে আমরা বার করব রেডিয়াস অফ কার্ভেচার। আর যদি প্যারামেট্রিক ইকুয়েশন দেয়, তখন রেডিয়াস অফ কার্ভেচার ফর্মুলাটা হয়ে যাবে x'² প্লাস y'² হোল টু দি পাওয়ার 3/2 বাই x'(y') মাইনাস y'(x'). এখানে x' কি, এখানে x' হচ্ছে f'(t), মানে x কথার কথা যদি x = cos t আর y = sin t দেয়, তাহলে x' মানে dx dt, তখন cos t ডেরিভেটিভ করবে, এরকম ব্যাপার। ওই জন্য আমি লিখে দিচ্ছি x' সমান f'(t) আর y' সমান g'(t). ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আরেকটা কথা বলে দিই, কিছু কিছু ক্ষেত্রে না এইখানে এই y'-টা ইনফিনিটিভ চলে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যদিও ম্যাক্সিমাম সময় আসে না। যদি চলে আসে, এই ফর্মুলাটাকে একটু পাল্টে দেবে, তখন এই ফর্মুলাটাকে পাল্টে এরকম লিখবে 1 + x'² তার হোল টু দি পাওয়ার 3/2 বাই mod x'। x' মানে কি না, x' মানে হচ্ছে dx dy, আর বুঝতেই পারছো x'' মানে কি হচ্ছে না d2x/dy2। ঠিক আছে, তবে আমরা অঙ্ক করার সময় প্রথমে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব। আশা করি বুঝতে পেরেছো। বোর্ডে দেখো আমি আরও দুটো ফর্মুলা লিখেছি, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। ইন্ট্রিনসিক ইকুয়েশন মানে রিলেশন বিটুইন এস অ্যান্ড সাই, এস এবং সাইয়ের মধ্যে যদি রিলেশন দেয় তখন তাকে বলে ইন্ট্রিনসিক ইকুয়েশন। তার ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা হচ্ছে ds d psi। আর পোলার ইকুয়েশন তোমরা জানো, r সমান f(θ) যদি এই ফর্মে থাকে, রিলেশন বিটুইন r অ্যান্ড θ, সেটাকে বলা হয় পোলার ইকুয়েশন। তার ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা হচ্ছে এইটা। অবশ্যই যদি নেগেটিভ আসে এটার ভ্যালু, সেটাকে পজিটিভ আকারে লিখবে। তা সেই জন্য একটা কাজ করি, আমি নিচে মডিউলার সাইন দিয়ে দিই। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার ফর্মুলা। এবারে আমরা এই ফর্মুলাগুলোর উপর বেস করে আমরা অঙ্ক শুরু করব। ঠিক আছে, এবার দেখো রেডিয়াস অফ কার্ভেচার বের করতে দিয়েছে না একটা ইলিপসের। ইলিপস মানে উপবৃত্ত, x² y² প্লাস y² বাই b² সমান 1 অ্যাট এনি পয়েন্ট xy। তো এটা কার্তেশিয়ান ইকুয়েশন, তুমি বুঝতেই পারছো। তাই কার্তেশিয়ান ইকুয়েশন হলে রো বের করার ফর্মুলা কি, 1 + y'² বা আমি y1² লিখতে পারি। এটা y1 মানেই dy/dx এর হোল টু দি পাওয়ার 3/2 বাই mod y2। ঠিক আছে, তো তার জন্য আমাদেরকে প্রথমে কী বার করতে হবে, dy/dx, আর তারপরে বার করতে হবে d2y/dx2, তারপরে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েটিং করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x করলে কী পাবো, x² এর ডেরিভেটিভ 2x/a² প্লাস এটা হচ্ছে
2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে, ডিওয়াই ডিএক্স সমান এই -2x বাই স্কোয়ারটাকে এইদিকে নিয়ে যাও, তারপরে এইটা দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হচ্ছে, আমি রাফলি লিখে এখানটায় লিখছি, হ্যাঁ। তাহলে 2y বাই বি স্কোয়ার ইন্টু y1 মানে ডিওয়াই ডিএক্স সমান -2x বাই স্কোয়ার। তাহলে y1টা কী হচ্ছে, -2x বাই স্কোয়ার গুণিতক 2y বাই বি স্কোয়ারটা উল্টে যাবে, তাহলে বি স্কোয়ার বাই 2y, তাহলে 2 কাটছে, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই, মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই। ঠিক আছে, আচ্ছা। তাহলে ডিওয়াই ডিএক্স বেরিয়ে গেল। এবারে বার করবো কি, d2y dx2। তাহলে আবার এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে কী হবে, এখান থেকে পাচ্ছি d2y dx2 মানে y2 সমান d2y dx2, d2y dx2 সমান, তাহলে কী হবে এইটা ডেরিভেটিভ মানে মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার ডট ডি ডিএক্স অফ এক্স বাই ওয়াই। এরকম কেন করলাম, দেখো এই মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ারটা ধ্রুবক, ওই জন্য ডেরিভেটিভের বাইরে বেরিয়ে গেছে। তাহলে শুধু ডেরিভেটিভটা করতে হবে এক্স বাই ওয়াই এর। এবার এক্স বাই ওয়াই এর ডেরিভেটিভ কীভাবে করতে হয়, ইউ বাই ভি রুলে, এটা তোমরা জানো, মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, ইউ বাই ভি রুলে মানে নিচেরটা স্কোয়ার হবে আর উপরে কী হবে ওয়াই ডট এই এক্সের ডেরিভেটিভ হয় 1 মাইনাস এক্স ডট ওয়াইয়ের ডেরিভেটিভ হয় কি না ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এটা সমান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স ডট এই ডিওয়াই ডিএক্সের ভ্যালুটা এখান থেকে বসাবো, এটা নাম দিয়ে দিচ্ছি 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স ডট মাইনাস বি স্কোয়ার এক্স বাই স্কোয়ার ওয়াই, ঠিক আছে, বাই ওয়াই স্কোয়ার। এটা সমান মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার যেমন ছিল থাক, আর এখানে গুণ করো, তাহলে এ স্কোয়ার ওয়াইয়ের সাথে ওয়াই গুণ হবে, তাহলে স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস এক্সের সাথে মাইনাস বি স্কোয়ার এক্স গুণ হবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ওয়াইটা যখন নিচে নামবে তাহলে এ স্কোয়ার ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ হলে এ স্কোয়ার ওয়াই কিউব হয়ে যাবে। এত দূর আশা করি ক্লিয়ার। এবারে একটু উপরে লেখাটা মুছতে হবে, নাহলে হচ্ছে না। এইটুকুটা মুছলে হয়ে যাবে। এবার দেখো, তাহলে এই অবধি ছিল তোমার y2টা, তাহলে y2 সমান মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এবার এই যে ভ্যালুটা আছে না এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটার একটা ভ্যালু আমরা বার করব। আমাদের গিভেন কার্ভটা কী ছিল, একটা ইলিপস, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 ছিল, এটা ছিল। তাহলে এটা কি ইমপ্লাই করবে, সিম্পলিফাই করো, এ স্কোয়ার বি স্কোয়ার নিচে হচ্ছে, এটার সাথে এটা গুণ হবে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 1। ঠিক আছে, তাহলে এটা কি ইমপ্লাই করে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। এটা এই দেখো, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এখানেই আছে, এখানে আছে কি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানেই তো রে বাবা বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এই উপরে যেটা আছে এইটা রিপ্লেস করে আমরা স্কোয়ার বি স্কোয়ার বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই কিউব। এবার স্কোয়ার ওয়াই কিউবটা একটু ভালো করে লিখি, এবার ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইমপ্লাইজ, এখানে ইকুয়াল টু 1 ইমপ্লাইজ, এই এটা লিখে দেবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা মুছে দিচ্ছি। তাহলে এটা এবার সিম্পলিফাই করো। এবার দেখো, এই স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে কী হবে, মাইনাস স্কোয়ার কাটলো, তাহলে বি স্কোয়ার গুণ হলে বি টু দি পাওয়ার 4 বাই স্কোয়ার তো কেটে গেছে, তাহলে স্কোয়ার ওয়াই কিউব। ঠিক আছে, এবার আমরা কি বার করবো, 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ারটা বের করবো,
আর y2 তো বের করাই আছে, তারপর ডাইরেক্ট বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 1 + y1 স্কোয়ারটা বের করে নিই। 1 + y1 স্কোয়ার মানে 1 প্লাস, এইটা তো y1 মানে তো dy dx, তাহলে এইটা হচ্ছে y1, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা সমান 1 প্লাস, এটা হচ্ছে b⁴ এক্স স্কোয়ার বাই a⁴ ওয়াই স্কোয়ার। আশা করি ক্লিয়ার। কারণ দেখো বি স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মানে কী হয়ে যাবে, আচ্ছা এই মাইনাসের হোল স্কোয়ার মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর বি স্কোয়ারের হোল স্কোয়ার মানে b⁴, এক্সের হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে a⁴, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এটার মানে কি হচ্ছে a⁴ ওয়াই স্কোয়ার প্লাস b⁴ এক্স স্কোয়ার বাই a⁴ ওয়াই স্কোয়ার। তাহলে 1 + y1 স্কোয়ারের ভ্যালু হয়ে গেল এইটা, কিন্তু আছে কি 1 + y1 এর হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, তো 3/2 হোক, তাতে আমাদের কিচ্ছু অসুবিধা আসবে না। তাহলে 1 + y1 স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 মানে কি হয়ে যাবে, এই গোড়াটার হোল টু দি পাওয়ার 3/2, তার মানে এই উপরেরটা 3/2 ডিভাইডেড বাই এইটার 3/2, a⁴ ওয়াই স্কোয়ার প্লাস b⁴ এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 বাই কী হবে a⁴ ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? আচ্ছা এবার এই 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 জিনিসগুলো লাগছে না, এই জিনিসগুলো মুছে দিচ্ছি। এবার দেখো এই a⁴ ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 এটাকে একটু সিম্পলিফাই করবো। a⁴ ওয়াই স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2কে একটু সিম্পলিফাই করে নেবো। সিম্পলিফাই করলে কি হবে না, এটা হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার লেখা যায়, দেখো তো এই a⁴ ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়, এ স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার মানে কি a⁴ ওয়াই স্কোয়ার, তাহলে সেটাকে লিখলাম। এবার হোল টু দি পাওয়ার 3/2 ছিল যেমন 3/2 থাকবে, মানে আমি বলতে চাইছি a⁴ ওয়াই স্কোয়ারকে লিখলাম এ স্কোয়ার ওয়াই এর হোল স্কোয়ার, আর যেমন 3/2 ছিল 3/2 থাকলো। ঠিক আছে, এবার দেখো এ স্কোয়ার ওয়াই এর পাওয়ারে এই হোল স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2 আছে, তাহলে এই দুটো গুণ হয়ে যায়, তোমরা জানো 2 × 3/2 এরকম গুণ হয়ে যায়। ফর্মুলা কী ছিল না a⁴ n এর পাওয়ার n সমান a⁴m × n। ঠিক আছে, ফর্মুলা আমি লিখে দিলাম। এবার দেখো তো 2 2 কাটছে, তাহলে এ স্কোয়ার ওয়াই এর হোল কিউব। ঠিক আছে, তাহলে স্কোয়ার ওয়াই এর হোল কিউব মানে কি, এবার 3 × 2 = 6 আর ওয়াই কিউব। ঠিক আছে, তাহলে দেখো a⁴ ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 জায়গায় আমরা লিখবো a⁴ ওয়াই কিউব। তাহলে এইখানে এটা লিখবো যে a⁴ ওয়াই স্কোয়ার প্লাস b⁴ এক্স স্কোয়ার এর পাওয়ারে 3/2 বাই এটার জায়গায় লিখবো a⁴ ওয়াই কিউব। দেখো a⁴ ওয়াই কিউব, আর এইখান থেকে এটা কি করে এলো তার জন্য এরকম করে ব্র্যাকেট দিয়ে লিখে দেবে, যেহেতু এটা সমান এরকম করে এইটা এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দেবে। ঠিক আছে, তাহলে দেখো মোটামুটি আমাদের সব কাজই হয়ে গেল। 1 + y1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 এর মানটা বের করে ফেলেছি এইটা, আর মড y2 এখান থেকে পেয়ে যাবো, এই যে y2। তাহলে এবার ডাইরেক্ট রো এর ভ্যালুটা বের করে নিয়ে আসো, কোনো অসুবিধা হবে না। তাহলে এবার রো এর ভ্যালুটা বার করবো কী করে, এই জায়গাটা মুছে দিচ্ছি। এইটা হচ্ছে y2 ভ্যালু, মনে রাখবে না, আমি এখানে লেখাই থাক। আর এইটা হচ্ছে y1 স্কোয়ারের ভ্যালু। ঠিক আছে, তাহলে দেয়ারফর রো সমান কী হবে 1 + y1 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ভ্যালু কোনটা, এইটা, সেটাই লিখছি। দেখো a⁴ ওয়াই স্কোয়ার প্লাস b⁴ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই ছিল কি a⁴ ওয়াই কিউব। এটা কার ভ্যালু লিখলাম, শুধু এই উপরেরটার, আর নিচে মড y2 মানে ডট মড y2 মানে মাইনাস b⁴ বাই এ স্কোয়ার ওয়াই কিউব। এই দেখো খালি y2, এটা ছিল y2, তাহলে y2 ভ্যালুটা খালি এখানে বসিয়ে দিয়েছি, আর মড ছিল বলে মড দিয়ে দিয়েছি। ঠিক আছে, অঙ্ক প্রায় শেষ, এবার খালি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই শেষ। তাহলে a⁴ ওয়াই স্কোয়ার প্লাস b⁴ এক্স স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 3/2 বাই, এবার মড থাকলে নেগেটিভ সাইনটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে a⁴ ওয়াই কিউব গুণিতক b⁴ বাই এ স্কোয়ার ওয়াই কিউব। ওয়াই কিউব কাটবে, এ স্কোয়ার a⁴ কাটলে a⁴ হবে। ঠিক, আচ্ছা
a⁴ a² কাটলে কিন্তু a⁴ হয়, এরকম 6 - 2 পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে এই তো অ্যান্সার চলে এলো। তাহলে a⁴ y² প্লাস b⁴ x² এর হোল টু দি পাওয়ার 3/2 বাই a⁴ b⁴, এইটাই তোমার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আরেকটা অঙ্ক তুলেছি, এখানে বলছে ফাইন্ড আরসি, আরসি মানে রেডিয়াস অফ কার্ভেচার, ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ, সেই ইলিপসেরই নিয়েছি কিন্তু এখানে দেখো প্যারামেট্রিক কোঅর্ডিনেটস দিয়েছে। প্যারামেট্রিক মানে a cos phi b sin phi, তোমরা জানো। এই অঙ্কটাকেই একটু ঘুরিয়ে দিতে পারে, যদি বলে যে ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার, বলে এই পার্টটা দিল না, মানে x² y² প্লাস y² বাই b² দিল না, শুধু বলে দিল x = a cos phi বাই y = b sin phi, শুধু এইটুকুটা দিল, এইটুকুটা দিতেও পারে। তো দেখো প্রসেস দুটো একই হবে, এখানে আমি তোমাকে বলে দিচ্ছি। এখানে যেহেতু প্যারামেট্রিক কোঅর্ডিনেটস দিয়েছে, তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কী হবে, রো সমান x1² বা x' তুমি লিখতে পারো, x' প্লাস y' হোল টু দি পাওয়ার 3/2 বাই কী হয় না x' y" মাইনাস y'(x') এর নিচে মড দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো দেখো তাহলে আমাদের এখানে কি আছে, x সমান a cos phi আর y সমান b sin phi। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে x', y', x', y', সব বের করে ফেলতে হবে, তাহলে বের করে দাও। তাহলে এটা কী হবে, x' সমান মাইনাস a sin phi, y' সমান b cos phi। এ দেখো b sin phi এর ডেরিভেটিভ কী হবে, b তো ধ্রুবক বাইরে বেরিয়ে যাবে, sin phi এর ডেরিভেটিভ হয় cos phi, আর এখানে cos phi এর ডেরিভেটিভ হয় মাইনাস sin phi। ঠিক আছে, আচ্ছা এটা ইমপ্লাই করে x', a sin মাইনাস a sin phi এর ডেরিভেটিভ কী হবে, মাইনাস এ ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, আর sin phi এর ডেরিভেটিভ হচ্ছে cos phi, তাহলে মাইনাস a cos phi, আর y' কী হবে না cos phi এর ডেরিভেটিভটা হবে b তো ধ্রুবক, তাহলে মাইনাস b sin phi। ক্লিয়ার? আচ্ছা এবারে তাহলে এইগুলোর মান পরপর আমরা বের করে নিয়ে আসো। তাহলে অতএব x' প্লাস y' কী হবে, ধীরে ধীরে বার করে নেবে, x' মানে মাইনাস a sin phi এর স্কোয়ার প্লাস y' মানে b cos phi এর স্কোয়ার, তাহলে এটা কী হচ্ছে a² sin স্কোয়ার phi প্লাস b² cos স্কোয়ার phi। ঠিক আছে, আচ্ছা এবার নিচে যেটা আছে এইটার মান বার করব, তাহলে x' y' মাইনাস y' x', এর মান বার করব। এই দেখো এটা হচ্ছে x' আর এইটা হচ্ছে y', তাহলে এটার সাথে এটা গুণ করব, কি হয় a b, আচ্ছা ধীরে ধীরে করছি, মাইনাস a sin phi তার সাথে গুণ হচ্ছে এইটা মাইনাস b sin phi, এখানে মাইনাস সাইন আছে মাইনাস সাইন দিলাম, এরকম দুটো বক্স করলাম, এখানে কি বসাবো y' আর এখানে কি বসাবো x'। ঠিক আছে, তাহলে y' কোনটা, y' হচ্ছে b cos phi, আর এখানে হচ্ছে x' কোনটা মাইনাস a cos phi, মাইনাস a cos phi। ঠিক আছে, আচ্ছা এবার গুণ করো a b sin phi গুণ করলে sin স্কোয়ার phi মাইনাস মাইনাসে প্লাস বি এ মানে সেই এ বি cos phi গুণ করলে cos স্কোয়ার phi। এবার এখান থেকে এ বি কমন নিলে তোমরা জানো sin স্কোয়ার phi প্লাস cos স্কোয়ার phi হয়, এবং তার মান কত হয় না এর মান 1 হয়, তাহলে মানে এ বি গুণিতক 1 সমান এ বি। ঠিক আছে, তাহলে কাজ মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে রো অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারের মানটা বের করে নিয়ে আসো। তাহলে এইখানেও বের করা হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে একটা কাজ করি, এই পার্টটা মুছে দিচ্ছি, ছেড়ে দাও, এইখানে বের করে নিই। তাহলে দেয়ারফর রো সমান এই উপরে x' প্লাস y' হোল টু দি পাওয়ার 3/2, x' প্লাস y' মান কত না এইটা, তো সেটাই লিখছি a² sin স্কোয়ার phi প্লাস b² cos স্কোয়ার phi। ঠিক আছে, হোল টু দি পাওয়ার 3/2 বাই কী আছে না মড x' y' মাইনাস y' x'। ঠিক আছে, তাহলে এইটার ভ্যালু কত আছে এ বি। ঠিক আছে, এ বি দিয়ে দিলাম। ব্যাস, এটাই তোমার রেডিয়াস অফ কার্ভেচার বেরিয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আশা করছি আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো।
যদি ভালোভাবে বুঝতে পারো একটা ছোট্ট অনুরোধ করব, একটু বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিওটা শেয়ার করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।